হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং উইথ সায়নী। আজকে লাউয়ের খোসার আরও একটি দারুণ রেসিপি নিয়ে চলে এসেছি, আর সেটা হলো লাউয়ের খোসা বাটা। প্রথম পাতে গরম গরম ভাতের সাথে এটা খেতে জাস্ট অমৃত। প্রেশার কুকার গরম করে তাতে দিয়ে দিয়েছি 3 কাপ জল। লাউয়ের খোসা বাটা বানানোর জন্য লাউগুলো কচি হলেই ভালো হয়। এখানে দুটো বড় সাইজের লাউয়ের খোসা লম্বা লম্বা শেপে কেটে রেখেছি। এবার এই সমস্ত খোসাগুলোকে প্রেশার কুকারে বয়েল করব। সামান্য লবণ অ্যাড করে দিলাম। এরপর 3টে হুইসেল দিয়ে আমি খোসাগুলোকে সেদ্ধ করব। প্রেশার কুকারের ঢাকনাটা খুললাম। খোসাগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার একটা স্ট্রেনারের সাহায্যে জলটা ঝরিয়ে নিতে হবে। লাউয়ের খোসাগুলো এখন প্রচণ্ড গরম। এইগুলোকে একটু ঠান্ডা করে নিয়ে ফিরে আসছি। ফিরে এলাম আধ ঘন্টা পরে। লাউয়ের খোসাগুলো এখন সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে। মিক্সার জারে সমস্ত খোসা নিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের টমেটো কুচি, একটা কাঁচা লঙ্কা, একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি এবং 1 কাপ নারকেল কোড়া। এবার এই সমস্ত কিছুর একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। আর এই পেস্টটা বানানোর সময় আলাদা করে জল অ্যাড করার প্রয়োজন নেই, কারণ নারকেল কোড়া, টমেটো, পেঁয়াজ এই সমস্ত কিছু থেকে অনেকটা জল বেরোবে। একটা ফ্রাইং প্যান গরম করে তাতে দিয়ে দিয়েছি 2 টেবিল স্পুন সর্ষের তেল। তেল ভালো মতো গরম হয়ে যাওয়ার পরে ফোড়নের জন্য অ্যাড করছি একটা শুকনো লঙ্কা এবং 1 টিস্পুন কালো জিরে। ফোড়নটা 20-25 সেকেন্ড ফ্রাই করার পরে মিক্সিতে বেটে রাখা মিশ্রণটা কড়াইতে দিয়ে দিলাম। হাই হিটে 1 মিনিটের জন্য সব কিছুকে নেড়ে চেড়ে নিলাম। এরপরে অ্যাড করছি স্বাদ অনুসারে লবণ এবং 1 টিস্পুন হলুদ গুঁড়ো। এবার ফ্লেমটাকে মিডিয়ামে করে সব কিছুকে মিশিয়ে নিচ্ছি, আর এটা একদম শুকনো শুকনো করে নামিয়ে নিতে হবে। এই সময় ফ্লেমটাকে কখনোই হাইতে রাখবেন না, তাহলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। আর এই প্রসঙ্গে বলে রাখি, লাউয়ের খোসা দিয়ে পকোড়া বানানোর রেসিপিও কিন্তু আমার চ্যানেলে রয়েছে। আপনি চাইলে চেক করে নিতে পারেন। লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। মিডিয়াম হিটে 7-8 মিনিট সময় ধরে আমি নেড়ে চেড়ে রান্না করে নিলাম। দেখুন, এখন লাউয়ের খোসা বাটাটা একদম ড্রাই হয়ে গেছে এবং কড়াই থেকে উঠে উঠে আসছে। দিয়ে দিচ্ছি খুব সামান্য চিনি। আপনি চাইলে চিনিটা নাও দিতে পারেন। এবার সব কিছুকে আরও একবার মিশিয়ে নিলাম। ব্যাস, রেডি হয়ে গেল দারুণ সুস্বাদু লাউয়ের খোসা বাটা। এটা দেখতে হয়তো অতটা টেম্পটিং বা ডিলিশিয়াস লাগছে না, বাট ট্রাস্ট মি, লাউয়ের খোসা এবং নারকেল কোড়ার কম্বিনেশনে তৈরি এই লাউয়ের খোসা বাটা যদি একবার আপনি খান, তাহলে বারবার খেতে ইচ্ছা করবে। বাড়িতে এইভাবে একবার লাউয়ের খোসা বাটা অবশ্যই ট্রাই করুন আর আমাকে জানান কেমন লাগলো। আজকের ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে। ততক্ষণের জন্য বাই।